একদম তৃণমূল কংগ্রেসের হাই ভোল্টেজ প্রচার শুরু হয়ে গিয়েছে। একদিকে উত্তরবঙ্গ, একদিকে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে একেবারে তৃণমূল সুপ্রিমো ভোট প্রচারে আজ থেকেই নির্বাচনী সভা শুরু করে দিচ্ছেন তৃণমূল নেত্রী। প্রথম দিন আপনাদের জানিয়ে রাখি, ময়নাগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাটিগাড়া, নকশালবাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে এবং একেবারে প্রচারে ঝড় তৃণমূল কংগ্রেসের। হাই ভোল্টেজ প্রচার আজ থেকে শুরু হয়ে যাচ্ছে তৃণমূল সুপ্রিমোর। একদম প্রথম দফায় আমরা জানি যে উত্তরবঙ্গের যে আসন, সেখানে প্রথম দফার যে ভোট রয়েছে এবং সেখানে উত্তরবঙ্গ থেকেই প্রচার। অবশ্যই বিজেপির প্রভাবিত বেশ কিছু এলাকা রয়েছে, বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে, তবে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো, তিনি নিজে উত্তরবঙ্গে প্রচার শুরু করে দিচ্ছেন। আজ থেকে নির্বাচনী প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, যে যা জায়গাগুলোতে আজকে প্রচার পর্ব রয়েছে, ময়নাগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, অবশ্যই সেটা যেরকম উল্লেখযোগ্য বিজেপি প্রভাবিত এলাকা, বিজেপির শক্ত ঘাঁটি, বারবার উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পাখির চোখ উত্তরবঙ্গই রয়েছে। একেবারে নিশ্চিতভাবে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ উত্তরবঙ্গ, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে কিছুটা যে আশা, সেই আশা জুগিয়েছে কিন্তু লাস্ট যে বাই ইলেকশন হয়েছিল আলিপুরদুয়ারে, সেই বাই ইলেকশনের যে ফল, সেই ফল কিন্তু তৃণমূল কংগ্রেসকে বেশ কিছুটা আশা জুগিয়েছে, যেখানে চা বাগানের জন্য একাধিক কিন্তু ব্যবস্থা করা হয়েছে, সেক্ষেত্রে ক্রেশ সহ একাধিক ব্যবস্থা করা হয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এইবার কিন্তু বলা যেতে পারে যে উত্তরবঙ্গের যে সিটগুলো, সেই সিটগুলো তৃণমূল কংগ্রেসের পাখির চোখ। গতকাল তিনি মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি চালসা এসে পৌঁছেছেন এবং সেক্ষেত্রে তিনি একটি চার্চে যান এবং সেখানে গিয়ে সেখানকার যারা খ্রিস্টান কমিউনিটির মানুষরা রয়েছে তাদের সঙ্গে একটি ঘরোয়া বৈঠক করেন। সেখানে বেশ কিছু ফাদার ছিলেন, তাদের সঙ্গে তিনি কথা বলেন এবং একটা ঘরোয়া বৈঠক ছিল। কিন্তু কার্যত তুমি যদি বলো যে নির্বাচনী জনসভার যে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কর্মসূচি কিন্তু আজ থেকে শুরু হতে চলেছে এবং আজকে যে তিনটে জায়গাতে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা রয়েছে, অর্থাৎ নির্বাচনী জনসভা, সেই তিনটে জায়গাতেই কিন্তু এই মুহূর্তে 21-এর যে ইলেকশন, সেই ইলেকশন থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি জয়লাভ করেছে এবং এই তিনটে জায়গাতেই কিন্তু কার্যত তৃণমূল কিন্তু এই মুহূর্তে রীতিমতো তারা কিন্তু চেষ্টা করছে। একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেক্ষেত্রে প্রার্থী বদল করা হচ্ছে, গতবার যে একটা প্রার্থী করা হয়েছিল এবার প্রার্থী বদল করা হচ্ছে। শুধু তাই নয়, এই তিনটে জায়গার ক্ষেত্রেই কিন্তু কার্যত নির্দিষ্টভাবে বেশ কিছু সাংগঠনিক স্তরেও কিন্তু বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে যাতে এই তিনটে জায়গা দখল করা যায়। এবং এক্ষেত্রে প্রথম যে জায়গা আজকে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, ময়নাগুড়ি, সেই ময়নাগুড়িও কিন্তু আমাদের যে তিনটে জায়গায় যেহেতু বিজেপির দখলে, ফলে সেই ময়নাগুড়ির জনসভা থেকে মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেই দিকে নজর থাকবে। যেখানে আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা বারবার যে বিষয়টা নিয়ে সরব হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা, এবং সেক্ষেত্রে তারা মনে করছে স্পষ্টভাবে নির্বাচন কমিশন কার্যত বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে, বিজেপির কথায় তারা কাজ করছে। ফলে সেই বিষয়টা উঠে আসে কিনা। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে বিরোধীরা বরাবর যে ইস্যুটাতে সরব সেটা হচ্ছে বঞ্চনা, উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন, তার সরকার লাস্ট বলা যেতে পারে যে 15 বছর ধরে তার সরকার কি ব্যবস্থা নিয়েছে, কি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে, সেই বিষয় নিয়ে তিনি কি বলেন সেদিকেও কিন্তু কার্যত নজর থাকছে। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখে কিন্তু একদিকে কেন্দ্রীয় বঞ্চনা, নির্বাচন কমিশনের ভূমিকা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সার্বিকভাবে তৃণমূল সরকার কি কাজ করেছে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু নির্দিষ্টভাবে বিশেষ কিছু বক্তব্য থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।